নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেশন ডিলার পরিবর্তন করবেন, অর্থাৎ আপনাদের পুরো ফ্যামিলির রেশন কার্ডগুলি এক ডিলার থেকে অন্য ডিলারের কাছে কিভাবে নিয়ে যাবেন। এবার এই রেশন ডিলার পরিবর্তন অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আপনাদের বাড়ি এক গ্রামে কিন্তু আপনাদের রেশনটি রয়েছে কিন্তু অন্য গ্রামে। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই রেশন ডিলার পরিবর্তন করতে পারেন। আবার অনেকের কিন্তু রেশন ডিলার অনেক দূরে হওয়ার জন্য এবার নিয়ারেস্ট রেশন ডিলারের কাছে কিন্তু তারা কার্ডটা পরিবর্তন করে নিতে চান। যাই হোক, আপনারা রেশন ডিলার যদি পরিবর্তন করতে চান তাহলে এই প্রসেসটি কিন্তু দুটিভাবে হয়ে থাকে। এক, আধার ওটিপির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি কাজটি করে ফেলতে পারেন। আরেকটি রয়েছে অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ অফিস অনুমোদিত অ্যাপ্রুভাল, যেটি কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু অফিস অ্যাপ্রুভ করবে, তারপরেই কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হবে। রেশন ডিলার যে পরিবর্তন সেটি কিন্তু হবে। এবার এই রেশন ডিলার পরিবর্তন আপনি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি আধার ওটিপির মাধ্যমে করতে চান তাহলে এই অপশন থেকে করতে পারেন, চেঞ্জ ইওর এফপিএস। এর নিচে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। অর্থাৎ আপনি যদি এই অপশন থেকে ওটিপির মাধ্যমে করেন তাহলে আপনাদের পরিবারের যে কোনো একটি রেশন কার্ড যদি আপনি ওটিপির মাধ্যমে রেশন দোকান পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের সবগুলি কার্ডই কিন্তু সেই রেশন দোকানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই অপশন থেকে যদি আপনি আধার ওটিপির মাধ্যমে করতে চান তাহলে কিন্তু আপনাদের পুরো পরিবারের রেশন ডিলারটি পরিবর্তন হয়ে যাবে। কোনো পার্টিকুলার কার্ডে কিন্তু আপনি রেশন ডিলার পরিবর্তন করতে পারবেন না। আর আপনি যদি কোনো একটি পার্টিকুলার কার্ডকে, সিঙ্গেল কার্ডকে রেশন ডিলার পরিবর্তন করতে চান তাহলে এই অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সেটি কিন্তু অফিস অ্যাপ্রুভাল হবে, তারপরেই কিন্তু আপনাদের রেশন ডিলারটি পরিবর্তন হবে। তাহলে দেখে নেওয়া যাক চেঞ্জ ইওর এফপিএস এই অপশনটি থেকে আধার ওটিপির মাধ্যমে আপনাদের পুরো পরিবারের রেশন কার্ডগুলি এক ডিলারের কাছ থেকে অন্য ডিলারের কাছে কিভাবে নিয়ে যাবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে সেটি কিভাবে করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আই বটমে দিয়ে রাখছি, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবার আপনি যদি আধার ওটিপির মাধ্যমে কাজটি করাতে চান তাহলে চেঞ্জ ইওর এফপিএস এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে রেশন কার্ড নাম্বার দেওয়ার একটি ঘর চলে আসবে। এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের রেশন কার্ডের বিবরণ কিন্তু ওপরে শো হবে। এরপরে এখানে চেকবক্সে ক্লিক করে সেন্ড ইওর ওটিপি অপশনটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের এই রেশন কার্ডে যে আধার কার্ডটি যুক্ত রয়েছে সেই আধার যুক্ত মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। এবার এই ওটিপিটি কিন্তু এই নিচের ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের পুরো পরিবারের সমস্ত রেশন কার্ডগুলি কিন্তু এখানে নিচে চলে এসেছে এবং ওপরে দেখতে পাচ্ছেন আপনি যে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করছেন সেই পেজটি কিন্তু খুলে গেছে। এরপর পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের প্রেজেন্ট অর্থাৎ এখন যে রেশন ডিলার রয়েছে তার নাম, অ্যাড্রেস এবং লাইসেন্স নাম্বার সব কিন্তু দেখতে পাবেন। এরপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট, অর্থাৎ আপনাদের অ্যাড্রেসটি কিন্তু প্রথমে কিন্তু আপডেট করে নিতে হবে। আপনারা নতুন কোন ডিস্ট্রিক্টে যেতে চাইছেন এবং কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েতে, ভিলেজ কি, পোস্ট অফিস কী রয়েছে, পিনকোড কী রয়েছে এবং পুলিশ স্টেশন কী রয়েছে, সব তথ্য কিন্তু এখানে সঠিকভাবে আপনাদের ফিল আপ করতে হবে। এবার এই সঠিকভাবে তথ্য ফিল আপ করে দিলেই আপনি নিচে চলে আসবেন এবং আসার পর আপনি যেই এরিয়ার তথ্য এখানে ফিল আপ করলেন সেই এরিয়াতে কোন রেশন ডিলার রয়েছে তার নাম কিন্তু এখানে নিচে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেই রেশন ডিলারের নাম, কোড কিন্তু চলে এসেছে। এরপর সেটি সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে সেই তথ্যগুলি সেভ হয়ে উপরে চলে আসবে যেগুলি আপনি অ্যাড্রেস এবং রেশন দোকানের নাম কিন্তু সিলেক্ট করে দিলেন। এরপর নিচে একটি টিক বক্স রয়েছে, এখানে কিন্তু আপনাদের টিক করতে হবে। এই টিক করার আগে এখানে কি লেখা রয়েছে সেটি আপনারা পড়ে নেবেন, যে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এপিএসে স্থানান্তরিত হবে। অর্থাৎ আপনাদের সমস্ত রেশন কার্ডগুলি কিন্তু এই আধার ওটিপির মাধ্যমে করলে আপনাদের নতুন ডিলারের কাছে চলে যাবে। এরপর এইটি যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করে দিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে থ্যাংক ইউ ইওর এপিএস চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের রেশন কার্ডগুলি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নতুন রেশন ডিলারের কাছে কিন্তু চলে গেছে। এবার কিন্তু আপনি রেশন কার্ডগুলি ডাউনলোড করে নতুন যে রেশন ডিলারের কাছে সেখান থেকে কিন্তু আপনি আপনার মালগুলি তুলতে পারবেন। এবার এই প্রসেসটি যদি আপনি অফিস অ্যাপ্রুভালের মাধ্যমে করতেন সেখানে কিন্তু আপনি 1 মাস পরে থেকে কিন্তু রেশন পেতেন। এবার আধার ওটিপির মাধ্যমে করলে কিন্তু আপনার রেশন পেতে সমস্যা হয় না, আপনি কিন্তু ইনস্ট্যান্ট রেশনটি পেয়ে যাবেন। এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে কিন্তু আপনি আধার ওটিপির মাধ্যমে কাজটি কমপ্লিট করে ফেলতে পারেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে বিষয়টি কিন্তু শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারা পায়। তাই সবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।